নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা চলে এসেছি আশ্রমে, স্বামী বিবেকানন্দ আশ্রম, সামডিগ্রাম, বার্নপুর। এখানে প্রত্যন্ত গ্রামের ভিতরে এই আশ্রমটি, এবং এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেটা একটু আপনাদেরকে দেখাবার জন্য। তো এই সামডিগ্রামের এই স্বামী বিবেকানন্দের আশ্রমটা আজ আমাদের 19তম প্রতিষ্ঠা দিবস স্বামী বিবেকানন্দ আশ্রমে। প্রথমে আমরা সকালে আজকে বৈদিক মন্ত্র পাঠ করে আমরা সুন্দর করে দিন শুরু করলাম। যথারীতি পুজো পাঠ হয়ে গেল। আমার ভাই, তুমিও কটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিরসজ্জা, আমার যৌবনের ভুবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার সর্ব, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। আমার নাম শ্রাবণী পাখি। আমি আপনাদের আবৃত্তি করে শোনাতে চাই। প্রথমেই জানাই উপস্থিত শ্রী স্বামী স্বপনানন্দপুরী মহারাজকে প্রণাম, এবং আশ্রম প্রাঙ্গণে উপস্থিত সবাইকে প্রণাম, এবং আমার ছোট ছোট ভাই বোনদের খুব বড় ভালোবাসা। আমি সুভাষ বলছি, কবি সুভাষ। তোমার পাথরে দিয়েছি মালা, এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগি রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। আর তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাক, পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাওয়ার পর 56টা শীত, গ্রীষ্ম, বর্ষা উঠাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনুস্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। যেন মানুষ মুকুরে ভাসে, মানুষ মুকুরে ভাসে, সে ছবি সুখা।